বড় সিদ্ধান্ত নিল হামাস। টানা ২০ বছর পর এবার গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। উপত্যকায় তাদের কমিটি বিলুপ্তির কথাও জানিয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ। তবে এই সিদ্ধান্তকে হামাসের স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উপত্যকা পুনর্গঠন নয় হুমকি তেল আবিবের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার গাজার শাসনভার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত, জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। যুদ্ধবিরতির শর্তকে সম্মান জানিয়ে গাজা পুনর্বাসনের লক্ষ্যে আমরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনিক প্রক্রিয়া মেনেই ক্ষমতা হস্তান্তর করব। সরকার থেকে একযোগে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করব। হামাসের এই ঘোষণার পর আশার আলো দেখছে গাজাবাসী। প্রত্যাশা এবার হয়তো সংস্কার ও পুনর্গঠন হবে উপত্যকায়, ফিরবে তাদের ভাগ্য। আল্লাহর কাছে দোয়া করছি হামাসের এই সিদ্ধান্তে যেন আমাদের ভাগ্য পরিবর্তন হয়। এই তাবু, মশা, ইঁদুর থেকে যেন আমরা মুক্তি পাই। এটা কোনো জীবন নয়, আমরা নিপীড়ন আর মৃত্যুপুরীতে বাস করছি। যদিও হামাসের ঘোষণাকে ধোঁকা বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। দাবি শাসন ক্ষমতা ছাড়ার মধ্যে দিয়ে হামাস নতুন কোনো চালাকি করছে। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্বাসন হবে না বলে হুমকিও দিয়েছে তেল আবিব। কেবল অঙ্গীকার নয়, হামাসের সিদ্ধান্তের কার্যকারিতা চাই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন গাজার বোর্ড অফ পিস। যদিও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে কোনো কথা বলেনি এই বোর্ড। বিগত ২ দশক গাজার শাসন ক্ষমতা পরিচালনা করেছে হামাস। তাদের পদত্যাগের পর উপত্যকার দায়িত্ব নিতে চায় টেকনোক্রেটিক কমিটি। যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে হামাস বদ্ধপরিকর। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিয়েছিল হামাস। হামলা থেকেও বিরত থেকেছে তারা, কিন্তু কথা রাখেনি ইসরায়েল। চুক্তির পরও প্রায় নিয়মিত চালিয়ে যাচ্ছে হামলা, যাতে প্রাণহানির শিকার ১,০০০-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া মানবিক সহায়তা প্রবেশ এবং অসুস্থ কিংবা আহতদের চিকিৎসার জন্য উপত্যকার বাইরে যেতেও বাধা দিয়ে যাচ্ছে আইডিএফ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।